সুপ্রিয় সুধী, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ডক্টর পলাশ আলোচনা করব কোভিড ওমিক্রন XBB ভাইরাস নিয়ে। করোনার চেয়েও ভয়ঙ্কর এই নীরব ভাইরাসটা সারা বিশ্বব্যাপী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই কোভিড ওমিক্রনকে ঠেকাতে হলে আমাদের প্রথমেই যা করা উচিত সেটা হচ্ছে খুব দ্রুত নিজেদের সচেতনতা অবলম্বন করা উচিত। করোনা ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করার আগেই যদি আমরা সচেতন হই, তাহলে এই ওমিক্রন XBB ভাইরাস থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং আমাদের দেশে মহামারী আকার ধারণ করা থেকে বিরত রাখতে পারবো। এটা এতটাই নীরব ঘাতক যে সেই করোনা ভাইরাসের মতো কোনো লক্ষণই এখানে নেই। সাময়িক কিছু লক্ষণ থাকে, যেটা অনেকের কাছে আবার অদৃশ্যও থাকে। আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এটুকুই হচ্ছে আপনার সিমটম। আবার কারো কারো ক্ষেত্রে সিমটমটা একেবারেই প্রকাশিত হয় না, হালকা একটু হয়, কিন্তু সেটা আপনি বুঝে ওঠার আগেই আপনার মৃত্যু হতে পারে। তাই এই ভয়ঙ্কর ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের ছোট্ট শিশুকে, প্রতিবেশীকে রক্ষা করতে আপনি সচেতন হন এবং তাদেরকে সচেতন করুন। এর জন্য প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যখনই বাইরে যাব মাস্ক ব্যবহার করব। বেশি জনবহুল এরিয়াতে খুব বেশি প্রয়োজন না হলে যাব না, এবং কাপড় চোপড় এবং হাত প্রতিদিন আমরা সাবান এবং ডিটারজেন্ট দিয়ে ধৌত করব। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং এই ভয়ঙ্কর নীরব কোভিড ওমিক্রন XBB ভাইরাস থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, সে কামনায় আজ এখানেই বিদায় নিলাম।